হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজকের বাইরের আবহাওয়াটা বেশ ভালো, একটু বাতাস হচ্ছে, তারপরও অনেক ভালো লাগছে। সম্পূর্ণার ছুটি অনেক দিনের। ওর স্প্রিং হলিডে পড়েছে প্রায় 9 দিন। শনি রবিবার নিয়ে ওর মাঝখানে 5 দিন বন্ধ আছে। ও এখন বাসায়। তো আজকে আমার আগেই উঠে গিয়েছে। আমি মেহেদিকে খাবার রেডি করে দিয়ে ও অফিসে চলে গেল। ওর জন্য খাবার রেডি করে রেখেছিলাম। ও মেহেদি অফিসে চলে যাওয়ার 1 ঘন্টা পরেই সম্পূর্ণা উঠে গেছে। তো ওর খাবার ও নিশ্চয়ই খেয়ে ফেলেছে। আমি এখনও ওদিকে যাইনি। ওর জন্য আমি বার্গার রেডি করে রেখেছিলাম সম্পূর্ণার জন্য, সম্পূর্ণা খেয়ে নিয়েছে। তা আজকে সারাদিন ও কী কী করে আজকে আমি আপনাদেরকে দেখাবো। সকালে আমি এখনও ব্রেকফাস্ট করিনি, চিন্তা করছি যে অনেক ওয়েট বেড়ে গিয়েছে, এখন একটু চিন্তা ভাবনা করে খাবার খেতে হবে। তো আমি ভেজিটেবল চাপটা কিনে নিয়ে আসছি, একদম রেডি করা। এটা পুরোটাই ভেজিটেবল। এটা জাস্ট ওভেনে দিয়ে একটু গরম করে নিতে হবে, বার্গারের মতো করে খেয়ে নিব। এই একটা বন নিয়েছি, এটাকে আমি একটু টোস্ট করে নিচ্ছি। এটা হচ্ছে অলিভ অয়েল স্প্রে, সামান্য একটু স্প্রে করে নিচ্ছি। এই ব্রোকলি আর ক্যারট আমি আগেই বয়েল করে রেখেছিলাম আগের দিন রাতের বেলায়, তার সাথে একটু সল্ট দিয়ে জাস্ট একটু সতে করে নেওয়া। এভাবে খেতে কিন্তু খুব মজা, আপনারা করে খেয়ে দেখতে পারেন, আমার কাছে খুবই ভালো লাগে। আমি প্রায় সময় মেহেদিকে করে দিই। আর এতগুলি করে রেখেছি, সারাদিন আমার ক্ষুধা লাগবে, আমি একটু একটু করে খাবো। আমার আমাদের মেয়েদের যখন ওয়েট বেড়ে যায় তখন মনে হয় যে সারাদিন খাই, ঘুরে ঘুরে একটু একটু করে খাই, খেলেই খুব মজা লাগে। আর ওয়েট বেড়ে যাওয়া শুরু করলে তখন খেতে বেশিই ভালো লাগে। ব্রোকলি খুবই ভালো, আমার সম্পূর্ণাও খুবই পছন্দ করে ব্রোকলিতে ভিটামিন সি আছে। একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি আগে, তারপর সম্পূর্ণা টিভি দেখছে। আর ওর সাইকেলের ওয়েট করতেছে। ওর সাইকেলের অর্ডার দিয়েছিলাম অ্যামাজনে, এখনো আসেনি। একটু মাছ বের করে নিয়েছি, রুই মাছ সেদিন কিনে নিয়ে আসছিলাম ব্লুমিংটন থেকে, কয়েক ধরনের মাছ, তার মধ্যে এটা রুই মাছটা ওরা একদম কেটেই বিক্রি করে। তো আমি একটু বরফটা ছাড়াইনি, ওগুলি সবগুলো একদম শক্তভাবে লেগে আছে। এখন প্রায় 11টা, 11:30টার মতো বেজে গেছে। আমি বলেছিলাম না আপনাদেরকে যে আমার একটু পরপর ক্ষুধা লাগে। এটা খুব ভালো, এটাতে প্রোটিন আছে প্রচুর, যার জন্য আমি এটা একটা করে খাই প্রতিদিন দুপুরবেলা। 8 গ্রামের মতো সম্ভবত প্রোটিন ছিল এটাতে। মাছগুলা খুলে গিয়েছে, আমি মাছগুলো আবার ধুয়ে নিচ্ছি। এখানের যে রুই মাছটা আমি দেখলাম, এখানের রুই মাছের চামড়াটা না অনেক মোটা হয়। আমি যখন অ্যালাবামাতে ছিলাম তখন ওই রুই মাছটা খেয়ে আমি বেশি মজা পাই নাই, তবে এটা মনে হচ্ছে খুব ভালো, আমাদের দেশের মতোই, কিন্তু চামড়াটা বেশ মোটা। আর অনেক বড় রুই মাছ, আঁশগুলো দেখেই বোঝা যাচ্ছে যে অনেক বড় রুই মাছের। আমি একদম পুরা সাইডের থেকে কেচি দিয়ে কেটে ফেলি চামড়াগুলাকে, এমনভাবে কেচি দিয়ে কেটে নিই যে একদম আঁশ সহ পুরা চামড়াটা চলে আসে, যে মোটা যেই চামড়াটা সেটা ফেলে দেই সুন্দর করে। তো ওইটা খেতে ভালোই লাগে, মানে বোঝা যায় না, আর আঁশগুলোও খুব দ্রুত চলে আসে। ভালোভাবে কিন্তু মাছটা ধুয়ে নিয়েছি, এখন আমি পুরাটা ক্লিন করে নিচ্ছি সাবান দিয়ে, সাথে গরম পানি দিয়েও পরিষ্কার করে নিতে হবে, কারণ মাছ এবং মাংস কাটার পরে কিন্তু ব্যাকটেরিয়া জন্ম নেয়। এই কলগুলাতে গরম পানি ঠান্ডা পানি দুইটাই একসাথে করা আছে, যার জন্য এক সাইডে একটু গরমের দিকে ঘুরিয়ে দিলেই সুন্দর গরম পানি বের হয়। তো আমি গরম পানি দিয়ে একটু ক্লিন করে হাতটাও সাবান দিয়ে ধুয়ে নিয়েছি। অবশ্য হাইজিনের দিকে খেয়াল রাখতে হবে মাদের, কারণ বাবুরা আছে। সম্পূর্ণের সাথে এখন বসে বসে আমার খেলতে হবে, ও অনেকক্ষণ আমার জন্য ওয়েট করেছে, তো আমি খেলিনি, এখন খেলতেই হবে। ও মুভিও দেখছে, মুভি না এটা সিরিয়াল, না সুপার গার্ল সিরিয়াল না। তোমার এই খেলাটার নাম কি তুমি জানো? এইটা হচ্ছে আমার খেলার নাম। এটা এখানে বোঝা যাচ্ছে না, উল্টা উল্টা সারপ্রাইজ স্লাইডস, ঠিক আছে। আর এটা এখানে লিখছে শর্ট কিক। এটা কিনে নিয়ে আসছে, এখন খেলবে, ঠিক আছে।
কার ফার্স্টে? আমি এইভাবে রাখবো। কেন? ও এখানে থেকে এইভাবে এখান থেকে উঠে এখানে চলে আসছি। এইখানে আমার সাথে। ও, তুমি আমার সাথে। আচ্ছা, প্রথমে আমি এখানে আসছি, এখান থেকে তারপরে এই মই দিয়ে এরকম ঘুরে ঘুরে এখানে চলে আসছি। ওকে। Oh, my turn. চপ। আবার সাপ। ওকে। কোন দিকে যেতে হবে? এই জায়গার মধ্যে একটা আছে, ওই বক্সের মধ্যে 3 ধরনের কালার। যদি একটা কালার তুমি যদি তোমার সামনে যদি না থাকে, যদি একটা কালার ওখানে থাকে, তাহলে তুমি ওখানে গিয়ে তুলে নিবা। ওকে, এটা আমার। এখন তোমার টার্ন। ফ্লিপ। আমি আরেকটা পেয়েছি। এটা কি? টয়লেট টিস্যু। ও। ওকে। I'm gonna beat you. দেখা যাক। Violet. Yes. My turn. সুইচ। এখন আমি আমাকে জিতানোর জন্য আমি এটা সুইচ করে ফেলবো। Whatever. নাইস। এখন আমার এস হলেই আমি জিতে যাব। No, you won't. ইয়েস, কারণ হচ্ছে কি, We don't know if you win or lose. If you na 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 na. No. No. Blue. Yes. No. Yes. Oh Allah. Shit. আবার আমি পিছনে চলে গেলাম। This part is the trickiest part. চুপ করা, তাড়াতাড়ি। তোমার সাইকেলটা এখনো আসতেছে না। সম্পূর্ণ। But I know the winner is you. Why? Because you got 3, so you have to go here. You're the winner. Oh. Okay. I wanted to play again because this No, game is আমি so এখন- fun. মাছগুলো অনেক বড় ছিল, তাই আমি মাঝখান থেকে টুকরা করে একটু হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি হালকা করে, খুব বেশি ভাজবো না। আজকে এটাকে টমেটো দিয়ে রান্না করব। আমার কাছে টমেটো মাছ খুব ভালো লাগে। ঠান্ডাটা ইদানিং একটু কম লাগছে, তুলনামূলক ঠান্ডাটা কমে গিয়েছে আমার। আমি বাহিরে মাঝে মাঝে আমি একটু বিকালবেলা এখন হাঁটতে বের হই, অনেক ভালো লাগে। এতদিন শীতের জন্য একদম ঘর থেকে একটু বেরও হওয়া যায় না, মনে হয়েছে যে মোটামুটি ঘর বন্দি জীবন ছিল অনেক দিন। আমি এই হাঁড়িগুলো না নতুন কিনেছি, এইগুলো আপনাদেরকে দেখানো হয়নি, ইনশাল্লাহ দেখাবো আমি পুরাটাই। আমি অনেক দিন থেকে কিনতে চেয়েছিলাম, একসাথে অনেকগুলো হাঁড়ি ঢাকনা চামচ সহ, খুবই ভালো লাগে দেখতে, রান্না করতেও বেশ মজা। আর আমার ওই যে বলি না যে আমার রান্না করতে খুব ভালো লাগে বলে আমার না নিত্য নতুন শুধু হাঁড়ি কিনতে ইচ্ছা করে। কিচেনের জন্য কি কি কিনলে ভালো লাগবে, শুধু মার্কেটে গেলে আমি এগুলো ঘুরে ঘুরে দেখি। সম্পূর্ণ আমাকে একটু পরপর বলছে যে মা সাইকেলটা কখন আসবে কখন আসবে। ও সাইকেলের এটা দিয়েছে আজকে 2 দিন হয়ে গিয়েছে, এখনো আসেনি। অ্যামাজন থেকে আসতে একটু সময় লাগে। ছোট জিনিস হলে না খুব তাড়াতাড়ি চলে আসে, একটু বড় জিনিস হলেই আসতে একটু সময় নেয়। টমেটো দিয়ে দিয়েছি। এই টমেটোগুলো আমি একদিন আপনাদেরকে দেখিয়েছিলাম, একদম মনে হয় কি গাছের থেকে ছিঁড়ে নিয়ে এসে ওরা প্যাকেট করেছে এরকম ডালপালা সহ। টমেটোটা একদম আমাদের দেশি টমেটোর মতো, খুবই মজা আর বেশ টক খেতে, এই জন্য বেশি ভালো লাগে। আজকে আমি একটু খুশি, একজন বাঙালির কথা শুনেছি, মেহেদির এক বড় ভাই আর কি, ফ্রেন্ড, উনিও বুয়েট থেকে পড়াশোনা করেছেন। ওই ভাইয়ার খবর শুনেছি, যাইনি এখনো, ইচ্ছা আছে যাওয়ার। তো অন্তত একজন বাঙালি আমার আশেপাশে এসছে, এটা শুনে খুবই ভালো লাগছে। আমার বাইক চলে এসেছে, তারপর আমার সাইকেল চলে এসেছে। আসো। আমি বলছি না যে এটা পুরাটা করা থাকবে, এটাকে পুরা আমাদের লাগাইতে হবে।
এখানে সাইকেলের ছবি আছে। আচ্ছা আসো, নিয়ে আসো। তুমি নাও তোমার সাইকেল। দাঁড়াও। আচ্ছা আম্মু তুমি পারবা না, তুমি দরজা খুলো, দরজাটা খুলো আম্মু। Wow. বাবা আসলে পরে এটা ঠিক আছে। এখন আমরা সাইকেলটা বানাবো। তো তোমরা তো দেখছো আমরা সাইকেলটা পেয়েছি, তো এখন আমরা সাইকেলটা বানাবো। Oh my gosh. তুমি কি অনেক খুশি হয়েছো আম্মু? Of course. স্ক্রু ড্রাইভার এগুলো নাও আগে সম্পূর্ণ ড্রয়ারের থেকে। Oh, right. আমার ইনস্ট্রাকশন এখানে বল কিভাবে আমি বিল্ড করব, কিভাবে বানাবো। মনে হয় যে তুমি বানাবা। ইস, সবকিছু তো তোমার বাবাই লাগাচ্ছে। আমি জানি। সম্পূর্ণ সাইকেলটাকে এখনই লাগাবে। ওর বাবা অফিস থেকে আসছে, এসেই বলেছে যে না আগে লাগিয়ে দিতে হবে, তারপরে গিয়ে তোমার সব কথা শুনবো, নাইলে না। এক্ষুনি সে সাইকেল লাগাবে, তারপরে সে নিচে গিয়ে খেলতে যাবে, একটু সাইকেল চালাবে। আজকে মেহেদি একটু সকাল সকাল অফিসে গিয়েছে দেখে দুপুরের দিকে চলে আসছে, তিনটার সময় চলে আসছে। তো মোটামুটি সাইকেল লাগানো হয়ে গিয়েছে, শুধু হ্যান্ডেলটা বাকি আছে। ওর পাই ঠিক নাই, ও তো পা ঠিক করে রাখতে পারতেছে না। তো দুপুরে তো ওরকম ভাবে খাওয়া হয় না, এটা সে একটু হালকা পাতলা খাওয়া হয়, যার জন্য এটা আজকে দুপুরে তো রান্না করলাম। এই ওদের সাইকেল চালানো হয়ে গিয়েছে, এখন বাসায় আসছে, খাবে। তো আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি, আবার অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে হাজির হব। যদি আপনাদের কাছে ভালো লাগে আমার এই ব্লগ, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।